নমস্কার, একগুচ্ছ রান্নার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। সেদিনকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তিলোত্তমার ভেজা রূপ, তাই যখন আজকে রোদের হাসিও দেখলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটি রেসিপি। যদিও ওটা রেসিপি নিরামিষেও অনেক রকমের জিনিস বানানো যায়, তাই না বলুন? যদিও বা কারোর কাছ থেকে শেখা নয়, নিজের মন গড়াই বানিয়েছি, তবে এই রেসিপিটা আমার খুব পছন্দের, তাই ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি। অবশ্যই কিন্তু বাড়িতে একবার করে দেখবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চলুন তবে রেসিপিটা কেমন করে করা হয় আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে তরকারি খাওয়ার ছোট বাটিতে 2 বাটি সয়াবিন এবং সেই বাটির হাফ বাটি ছোলার ডালকে ভিজিয়ে রাখবো। 1-1.5 ঘন্টা মতো ভিজিয়ে রাখার পর সেটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে একটা ছোট বোলে নিয়ে নেব। এবারে সেটাকে ম্যারিনেট করব প্রত্যেক দিন ব্যবহারের মশলা দিয়ে। লবণ, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, যে যার পছন্দ মতো লবণ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবেন। আর তার সাথে যেটা দেব চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারের গুঁড়ো। সব কিছুকে একসাথে মিক্সড করে নিয়ে এবারে কড়াইতে সাদা তেল পরিমাণ মতো দিয়ে একটু গরম করে নেব। আর বড়ার শেপে প্রত্যেকটাতে অল্প অল্প করে ভেজে নেব। একটু লালচে করে ভাজা হবে, মিডিয়াম ফ্লেমে রাখবেন গ্যাসটাকে, দেন এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবেন। এবারে দেখিয়ে দিই তাহলে বড়াটা কেমন হবে। বেশ খাস্তা হয়, আর এটা কিন্তু আপনারা বিকালে স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন, খুবই মুখরোচক হয়। আর এটাকে তরকারিতে খেতে তো খুবই ভালো হয়। চলুন এবারে বাকি রেসিপিটা দেখিয়ে দেওয়া যাক। নিরামিষ দিনে বর্ষাকালে বিকেলবেলার এরকম মুখরোচক স্ন্যাক্স খেতে অনেকেরই ইচ্ছে করে। ভেবে পাই না নিরামিষের স্ন্যাক্স কী বানাবো। এই রকম টাইপের স্ন্যাক্স বানিয়েও কিন্তু বিকেলবেলা চা কফির সাথে খেতে পারেন, মন্দ হয় না। দেখুন বড়াগুলো কি সুন্দর হয়েছে। এরপরে ওই তেলে একটু দিয়ে দিব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেব ফোড়ন হিসেবে গোটা গরম মশলা, 2-1টা দারচিনি, 3-4টে এলাচ, তার সাথে একটুখানি দেব কাঠ, তার সাথে দেব 2-3টে মতো তেজপাতা, 3 থেকে 4টে মতো শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুসারে বুঝে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি, যেই ভাজা হয়ে যাচ্ছে তারপরে দিয়ে দিব আদা পেস্ট। ওর সাথে দিয়ে দিব প্রত্যেক দিনকার মশলা, একটুখানি লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। মনে রাখবেন প্রথমে কিন্তু গোটা লঙ্কা যেহেতু দিয়েছেন, তো শুকনো লঙ্কাটা আপনারা পছন্দ মতো দেবেন। আর যদি আপনারা ঝাল কম খান তাহলে শুকনো লঙ্কাটা স্কিপ করতে পারেন। আর এখানে যেটা আরেকটা জিনিস দেওয়া মাস্ট, সেটা হচ্ছে কিচেন কিং মশলা। যে কোনো গ্রসারি শপেই কিন্তু আপনারা এই কিচেন কিং মশলাটা পেয়ে যাবেন। বাড়িতে এই মশলাটাও রাখতে পারেন। এটা সম্পূর্ণ নিরামিষ রান্নাতে 1 চামচ যদি দিতে পারেন তাহলে টেস্ট কিন্তু অপূর্ব আসে। মশলাটাকে এবারে একটুখানি কষিয়ে নেব। 50% কষে এলে তারপরে তাতে দেব চারমগজের গুঁড়ো এবং কাজুর পেস্ট। আমি এখানে গুঁড়ো কাজুটা ব্যবহার করেছি। 2 চামচ দিয়েছি গুঁড়ো কাজু ছোট টিস্পুনের, আর সেই ছোট টিস্পুনের 2 চামচ দিয়েছি চারমগজ। ভালো করে পেস্ট করে নিয়ে সেটা দিয়ে দিয়েছি। মনে রাখবেন যে কোনো রান্নাতে কাজু বা চারমগজ পেস্ট দিলে গ্যাসটাকে কিন্তু সব সময়ের জন্য লো আঁচে করে রাখবেন। আর কনস্ট্যান্ট কিন্তু আপনাকে খুন্তি নাড়িয়ে যেতে হবে, তা না হলে কিন্তু নিচে ধরে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে আমি পুরোটাকে ভালো করে কষিয়ে নেব। যখন পুরো তেল ছেড়ে যাবে, পুরোটাই কষা হয়ে যাবে, বাস এখানেই মোটামুটি রান্না আপনার 80% কমপ্লিট। এবারে দিয়ে দিচ্ছি জল। জলটা একটু এখানে বেশি পরিমাণেই দিতে হবে, তার কারণ বড়াগুলো প্রায় সব জলটাই টেনে নেবে। বড়ার অনুপাত দেখে আপনারা জলটা সেরকম মেজারমেন্টে দেবেন। প্রায় রান্নাটা কমপ্লিটই হয়ে এসছে বলা যেতে পারে। এখন একটু ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো ফুটিয়ে নেব। তো চলুন 4-5 মিনিট মতো এটা ফুটতে থাকুক, তারপরে দেখে নেওয়া যাক। 4-5 মিনিট মতো পরে চলে এসেছি। এখন দেখুন জলটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে।
যদিও বা এটা এখন মোটামুটি 70 থেকে 80% হয়েছে, পুরোটা কিন্তু জল ফুটবে না। তার আগে আমরা ঢাকনা খুলে তার ভেতরে বড়াগুলো দিয়ে দেবো। এই মুহূর্তে যদি বড়াগুলো দিয়ে দেওয়া হয় তাহলে ওর ভেতরে নুন ঝালগুলো ঠিকঠাক ঢুকে যায়, টেস্টটা খুব ভালো লাগে। বাস মোটামুটি হয়ে এসছে। এবারে আমরা একটু ভালো করে এটা মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 4-5 মিনিট মতো রেখে দেব। ফুড আসা পর্যন্ত অপেক্ষা করব। এই মুহূর্তে ঢাকা দেব না, যদি ঢাকা দিই তাহলে বড়াগুলো কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 3-4 মিনিট পর চলে এসেছি। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। এই সময় যদি একটু কাসুরি মেথিটা দিয়ে দেওয়া যায় তাহলে গন্ধটা ভালো থাকে, কারণ ফুড উঠতে এখনও বাকি আছে, তরকারিটা এখনও মোটামুটি 70 থেকে 80% বাকি আছে। বাস আর মোটামুটি 3-4 মিনিট, তারপরে হাফ টিস্পুন মতো ঘি দিয়ে নাবিয়ে দেব। একটু কিন্তু জল জল থাকতেই নাবাতে হবে। তারপরে 5 মিনিট মতো ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিবেন। বড়াগুলো সমস্ত মোটামুটি জল টেনে নেবে, একদম মাখা মাখা হয়ে যাবে। বাস আপনার রেসিপি কমপ্লিট। বাড়িতে তবে আপনারাও কিন্তু করে দেখবেন আর আমাকে জানাবেন আমার এই নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো। তবে চলুন আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কেমন লাগলো কমেন্ট বক্সে রান্না করে অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। নমস্কার, ভালো থাকবেন সকলে।